আসসালামু আলাইকুম। আমি এখানে আমার ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছিলাম। গত একটা ভিডিওতে আমি দেখাইছি যে আমি হাতে মেহেদি দিছি। তা আমার ভাইয়ের পাশে ঘুমায় গেছে রাতে, তো ওর সাথে দুষ্টুমি করতেছিলাম। আর এখানে রাতে আমাদের গরুটা আনা হয়েছে, তো আমি মেহেদি দিয়ে ওঠানোর পর গরুর সামনে একটু হাতটা ধরতেছিলাম আর কি, ভালো লাগতেছিল। কালারটা এখন একরকম, সকালে উঠে দেখবো আরেক রকম হয়ে গেছে। যাই হোক, তারপর সকালবেলা আমি উঠে, যেহেতু ঈদ, এই জন্য ঘরটাকে একটু সুন্দর করে গোছাচ্ছিলাম। ফার্নিচারগুলোর মধ্যে ধুলোবালি থাকলে ভালো দেখা যায় না আসলে। যতই আমরা নতুন চাদর বা পর্দা যাই চেঞ্জ করি না কেন, যদি ফার্নিচারগুলো ক্লিন না থাকে তাহলে তার উপরে যেটা দিয়েই সাজাই না কেন সুন্দর লাগে না দেখতে। এজন্য আমি আমার আলমারিটা, মানে আমার বেডরুমে আমার আলমারিটাকে আমি সুন্দর করে পরিষ্কার করতেছিলাম। আর এটা যখনই আমি পরিষ্কার করি তখনই মনে হয় কি এর আগের থেকে মানে খুব বেশি সুন্দর লাগে। যাই হোক, এখানে আমার আলমারিটা পরিষ্কার করতেছিলাম। এখন আমার আলমারিটা এটা আপনাদেরকে দেখাই দিলাম। এখন আমার রুমে সোফা রাখা ছিল, তো সোফাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব বেশি ধুলা জমে গেছে। আমি কিন্তু প্রতিনিয়তই এগুলো ক্লিন করি, কিন্তু তারপরেও মানে এই ধুলোগুলো এমনভাবে লেগে আছে যে এটা আর উঠানো পসিবল হচ্ছে না। এখন আমি আমার খাটটাকে একটু সুন্দর করে ঝেড়ে নিলাম, মানে খাট, সোফা, আলমারি সবগুলোই আমি সুন্দর করে এখানে ক্লিন করি। সেটা আমি সবসময় ব্রাশ দিয়ে, এটা ঈদ হোক বা যে কোনো টাইমেই হোক, আমি ব্রাশ দিয়ে আমার ঘরের ফার্নিচারগুলো এভাবে ক্লিন করে নিই। তো ক্লিন করার পর আমার রুমের একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করলাম। এখন এখানে আমার ভাই কম্পিউটার দেখতেছে, আমাকে একটু বসতে দেয় না, কাজও করতে দেয় না, কিছু করতে দেয় না। ওই যখন বসে ও দেখে। যাই হোক, এখন সব কিছু গুছিয়ে ঘর ঝাড়ু দিয়ে একদম ক্লিন করলাম। আম্মু বলছে এগুলো পরিষ্কার করতে, সব কিছু করলাম। আমার রুমটাকে সুন্দর করলাম ঈদের জন্য। এখন আমি দেখাই, এটা আমার রুম আর এটা আমাদের বাহিরের অবস্থা। আমার রুম আর বাহিরের অবস্থা দেখলে তো একদম খারাপ অবস্থা। যেহেতু বৃষ্টি পড়ছে এজন্য বাহিরে খুব বেশি কাদা ছিল। এই যে আমার ভাই খাওয়াচ্ছিল, ও তো একদমই ভয় পায় না, আমি অনেক ভয় পাই। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন।